তাকে হাত তুলবারও সুযোগ না দিল। সবাই ভাবল অভিনব এবার শেষ। তখন হঠাৎ অভিনব লুটিয়ে পড়ল। বন্ধ কর অভিনব, আত্মসমর্পণ কর এবং এখনই বেরিয়ে এসো। ঠিক যখন অনন্যা এটা বলল, রিংয়ের বাইরে রাখা অভিনবের ফোন বেজে উঠল। অনন্যা যেন ফোনটা না দেখুক এটাই ভেবে অভিনব দ্রুত উঠে পড়ল এবং ঠিক রাজ আঘাত করার জন্য এগোতেই অভিনব রাজকে এমন এক শক্তিশালী ঘুষি মেরেছিল যে রাজ সেখানেই অচেতন হয়ে পড়ল। অনন্যার দৃষ্টি অনন্যার ফোন থেকে ছুটে গেল মাটিতে পড়ে থাকা রাজের দিকে। অভিনব ঘুষিতেই বক্সিং চ্যাম্পিয়ন রাজকে নকআউট করে দিল। এমন ঘুষি কেবল একজন প্রফেশনাল খেলোয়াড়ই মারতে পারে। এই অভিনব নিশ্চয়ই কিছু লুকিয়ে রেখেছে। অভিনব বেরিয়ে এসে ফোন তুলে নিল এবং রাখল। ঠিক আছে রাজ, চিন্তা করিস না। যদিও এখানে তোকে হারায়ও, আমরা বিল এমনভাবে বাড়িয়েছি যে ও 7 জন্মেও এটি পরিশোধ করতে পারবে না। স্যার, এখানে আপনার বিল 5,40,000। কিছু না, আমাদের অভিনব স্যার এখানে আছে, উনি সবার বিল দেবেন। কিন্তু ওয়েটার অভিনবকে দেখে বিভ্রান্ত হয়ে গেল। তিনি ওর পোশাক দেখে ঠিকই বিচার করে ফেলেছিলেন। স্যার, অনুগ্রহ করে রিসেপশনে আসুন। সাবধানে দেখো যেন ও পালিয়ে না যায়। এখন সবাই ওয়েটারের দিকে তাকিয়ে রইল। অভিনব যদি বিল না দিতে পারে, রাজ আজ তার সব রাগ অনন্যার ওপরে বের করে দেবে। এই ভয়ে অনন্যা ঘামতে শুরু করলো। ওয়েটার যখন অভিনবের হাতে থাকা কার্ড নিল ও সোয়াইপ করলো, তার মুখের রং উঠে গেল। কি হয়েছে? অভিনবের কার্ডে কোনো ব্যালেন্স নেই, কোনো টাকা নেই? যদি তার কার্ডে টাকা না থাকে তাহলে বলো, ওর সম্মানের কথা চিন্তা করো না। অনন্যার মুখে রং ঘুচে যাচ্ছিল, কারণ যদি অভিনব বিলে টাকা না দিতে পারে, রাজ আর ছেড়ে দেবে না। কি ব্যাপার, ওনার কাছে কি কোনো টাকা নেই? ওয়েটার কিছু বলতে পারার আগেই হঠাৎ Z+ সিকিউরিটি গার্ডরা হোটেলের প্রধান দরজায় এসে উপস্থিত হলো এবং সবাই তাদের দিকে আগ্রহী হয়ে তাকালো। মনে হচ্ছে কোনো সেলিব্রিটি এসেছে। ওই हम प्यार है